হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? ওয়েলকাম টু another নিউ ব্লগ অফ নরওয়ে। এই যে দেখো, হোটেলের ভেতর থেকে আমরা উপর দেখছি যে আস্তে আস্তে অরোরা দেখা যাচ্ছে। আমরা তখনও কিন্তু কার্কিন্স শহরে রয়েছি। এই যে দেখেছো, হোটেলের ভেতর থেকে দেখতে পাচ্ছি। এই টাইমটা কিন্তু খালি চোখে দেখা যাচ্ছিল না। তো যাই হোক, এটা দেখেই আমরা ক্যামেরা দিয়ে দেখেই আমরা সঙ্গে সঙ্গে নিচে নেমে গেছি। নিচে নেমে আমরা অনেকক্ষণ ধরে অরোরা দেখেছি। এই হোটেলটা দেখো, চারিপাশে বরফ পড়ে। আর সঞ্জিত আর আমি তখন মানে পুরো পাগলা হয়ে গেছি একদম, মানে উই ওয়েন্ট ক্রেজি যে আবার এত সুন্দর আমরা নর্দার্ন লাইটস দেখেছি। এই নর্দার্ন লাইটস দেখার জন্য অনেক লোক অনেক দূর থেকে অনেক দিন ধরে যায়, কিন্তু সবার ভাগ্যে কিন্তু এটা দেখা যায় না। কারণ তুমি অক্টোবর থেকে মার্চের মধ্যে আমি এরকম 3-4 জনের সঙ্গে মিট করেছি কি যারা আগে অনেকবার এসছিল, তো তারা কিন্তু দেখতে পায়নি। বললো ওয়েদার ক্লিয়ার প্রেডিকশন ছিল, হঠাৎ করে স্নো টো পড়ে এমন হলো যে আমাদের কপালটা খুব খারাপ। এরকম অনেকের, একজন ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো, উনি ওখানে থাকেন। হ্যাঁ, কিন্তু উনি দেখতে পাননি। উনি বলছিলেন আর কি। যাই হোক, তো এরকম আমাদের কপালটা ভালোই বলতে হবে যে আমরা দ্বিতীয় দিনই আবার খুব সুন্দর দেখতে পেলাম। শহরের অনেক লাইটের ভেতর থেকে অরোরা দেখছি। এটা যদি কোনো গ্রামের দিকে হতো, আউট অফ দ্য সিটি হতো, আরো ভালো পরিষ্কার দেখতে পেতাম। তো আমরা ওখান থেকে একটু হেঁটে হেঁটে আমরা একটু ওই সমুদ্রের ধারটায়ও গেছিলাম, বারেন্সির ওই কাছটায়, ওখানটা থেকেও দেখেছি। তো ওখানটা থেকেও খুবই সুন্দর দেখা যাচ্ছিল। কিন্তু যখন ফিরে আরো 15 মিনিট বাদে যখন ফিরে আবার হোটেলের দিকে আসছিলাম, তখন আরো অনেক অনেক ভালো দেখেছি। এই যে দেখো, দেখেছো ডাবল লাইনের অরোরা। এই যে এইটা বলছিলাম, সমুদ্রের ধারটায় যে গেছিলাম, সেই চতুর্দিকে বরফ পড়ে। এই 2025 বলছে যে সোলার স্টর্ম অনেক বেশি হবে, যার জন্য নর্দার্ন লাইটস আরো বেশি ভালো করে দেখা যাবে। 2025 এটা প্রেডিকশন আছে। দেখা যাক। আমার এক ছোট বোন যাবে, ও কেমন দেখে জানতেই পারবো। হোপফুলি ও যেন সুন্দর দেখে ফেরে। আর এই নর্দার্ন লাইটস সম্বন্ধে আর কি বলবো বলো। আর্কটিক সার্কেলের উপরে নর্থ পোলের কাছে যত তোমরা যাবে, তত আরো ভালো দেখতে পারবে। কানাডার উপর, নর্দার্ন পার্ট অফ কানাডা থেকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো থেকে, গ্রিনল্যান্ড থেকে, আমাদের দেশে লাদাখের থেকেও নাকি দেখা যেতে, মানে দেখার চান্স থাকে। জানি না। যাই হোক, তোমরা জানিও আমাকে তোমাদের ব্লগটা কেমন লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে, একটা নতুন জিনিস। আমার বেশ ভালোই লাগছে করতে। আহ, আর আমি ওয়েট করে থাকবো তোমাদের কমেন্টে, কেমন কোথায় ভুল হচ্ছে। যেমন আগের ব্লগে মিউজিক রিলেটেড একটু সাউন্ডটা বেশি ছিল, এই ব্লগেও কি সেটা হচ্ছে? একটু প্লিজ জানিও। সবাই দেখতে থাকো। খুব খুব ভালো থেকো। সঞ্জিত খুব খুশি সেদিনকে নর্দার্ন লাইটস দেখে। এই যে এই ভিডিওটা, এই দেখো, এই ভিডিওটা যখন নিয়েছি না, তখন মানে আমরা ফিরে আসছি অন দ্য ওয়ে ব্যাক টু দ্য হোটেল। এইটা আবার আমরা অনেক খুব, এটা দেখে খুব সুন্দর করে দেখেছি। আর একটাই খালি বলবো, যারা প্ল্যান করছো যাওয়ার জন্য, তারা একটা ভালো ক্যামেরা নিয়ে যাও। মোবাইল থেকে কিছুই সেরকম ভালো আমরা তুলতে পারিনি। যাই হোক, কিন্তু তুলেছি। আসলে এত ঠান্ডায় না, আমরা এই জন্য ক্যামেরা ট্যামেরা নিয়ে যাইনি। জানতাম যে এত ঠান্ডায় হাত -17, এরকম কি হাত বার করে হাত জমে যাচ্ছিল। কিন্তু তাও অনেক কষ্ট করে ফটোগুলো নিয়েছি, কারণ এগুলো না তুললে আর কি হবে। সবাই জানিও কেমন লাগলো এই ব্লগটা। এর পরের ব্লগে দেখতে পাবে আমরা এই কার্কিন্স শহর ছেড়ে আমরা চলে যাচ্ছি ট্রমজোতে, হুটিগ্রুটিন ক্রুজে করে। 1 নাইট ক্রুজ ছিল আমাদের ওটা। এটা হ্যামারফেস্ট দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঝড়ের কবলে আমরা পড়ে গেছিলাম, যার জন্য আমাদের ডিরেকশনটা ঘুরে অন্যভাবে গেছিলাম। সবাই খুব ভালো থেকে, আনন্দ থেকেও, সাবধানে থেকেও। টেক কেয়ার, লাভ।